নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসলাম পাবদা মাছের ঝালের রেসিপি। তার জন্য প্রথমেই কয়েকটা টমেটোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। মাথাগুলো কেটে দিয়েছি, নাহলে শক্ত লাগবে। এদিকে পাবদা মাছও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাবদা মাছের মধ্যে নুন, হলুদ এবং সরষের তেল দিয়ে খুব ভালো করে দুপাশে লাগিয়ে মাখিয়ে নিতে হবে, কারণ ভাজার সময় তাহলে কড়াইয়ে লেগে যাবে না। কারণ পাবদা মাছটা খুবই নরম হয়, তো তাই। পাবদা মাছে কিন্তু নুন হলুদ তেল মাখানো হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে পাবদা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে এই পাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নেব। আর এইভাবে একটা প্লেটটাকে সামনের দিকে ধরে রেখেছি, কারণ পাবদা মাছ থেকে কিন্তু খুবই তেল ছড়ায়। একদম খুবই সাবধানে ভাজতে হবে। আর পাবদা মাছটা খুব তৈলাক্ত মাছ, তো তাই। আর এই মাছটা ভাজতে কিন্তু খুব বেশি তেলও লাগে না। আর এই মাছটা উল্টে পাল্টে দেওয়ার সময় খুবই সাবধানে দিতে হবে, কারণ নরম মাছ তো একদম ভেঙে যেতে পারে। আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, তাই মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপরে বাকি মাছগুলোকেও আমি ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। আর কিন্তু মাছ ভাজা কিন্তু কমপ্লিট। মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে সব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কুচনো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার ওগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিব আদা জিরা বাটা, আর দিয়ে দিব একটুখানি পাকা লঙ্কা বাটা। খুব কম মশলায় কিন্তু রান্নাটা হবে। মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব ওই কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে একদম ভালো করে ভেজে নিতে হবে। মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু হয়ে গেছে কষানো। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। ঝোল কিন্তু আমি খুব কম পরিমাণে দিব। তোমরা যেরকম ঝোল রাখতে চাইবা সেই অনুযায়ী ঝোল দেবে। আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না। ঝোল কিন্তু আমার ফুটে এসেছে। এবার কিন্তু আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু খুব বেশি না, 2 মিনিট খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুবই কম টাইমে হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা সর্ষে বাটা দিয়ে অনেকেই ট্রাই করেছো, এইভাবে ট্রাই করো। আমার কিন্তু তরকারি কিন্তু একদম কমপ্লিট। এবার আমি পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছ আমার রান্না কিন্তু কমপ্লিট। রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক